আমাদের যে হকের টাকা 100 দিনের টাকা, গরিব মানুষের টাকা, কাজ করার টাকা, আমাদের মানে পেটে লাথি মারা, মানে গরিবের পেটে লাথি মারা, অমনিতেই আমরা না খেয়ে মরছি। আমরা এখানে এসেছি বলতে, যদি আমাদের কথা না শোনেন, যদি আমাদের টাকা না দেন, অমনিতেই আমাদের পেটে লাঠি মেরেছে, আমরা না খেতে পেয়ে মরছি। এখানে আমরা আমরণ অনশন পর্যন্ত করব, যাতে আমাদের এখানে মৃত্যু হয়, মৃত্যু হবে, আমরা মৃত্যুবরণ করতেও ইচ্ছুক আছি। মোদিবাবু নিজেকে এতটাই অহংকারী মনে করেছেন যে উনি সবকিছু থেকে আমাদের বিরত করতে চাইছেন। আজকে গরিব খেটে খাওয়া মানুষগুলো যেভাবে বঞ্চিত হচ্ছে, আজকে 100 দিনের টাকা তাদের দিচ্ছে না, আজকে বাংলা আবাস যোজনায় ঘরের টাকা দেবার নাম করে তাদেরকে ঘর দিচ্ছে না, তারা ত্রিপল খাটিয়ে বসে আছে, বৃষ্টিতে ভিজছে। গরিব খেটে খাওয়া মানুষগুলো, ছেলেরা বঞ্চিত হচ্ছে, স্কুলে তারা যেতে পারছে না, তারা ঠিকমতো সময়ে খাবার পাচ্ছে না, তার মায়েরাও ওখান থেকে কাজ করে কিছু রুটি রোজগার করে নেন ছেলেদের খাওয়াতো, সেটাও আজকে থেকে তারা থেকে বঞ্চিত। সেই আন্দোলনের দাবিতেই আজকে আমরা এখানে এসেছি। আমরা আমাদের পাওনা বুঝে নিব, আমরা এইখানে ধর্নায় বসবই, আর সবাই মিলে একটাই বলবো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে নরেন্দ্র মোদী শুধু যখন ভোট আসে তখন নিজের ধর্ম, কোনো একটা ধর্ম নিয়ে তিনি ব্যস্ত থাকে, কোনো একটা ধর্ম নিয়ে সরকারে আসার চেষ্টা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলার গরিব মানুষের যে অর্থ দেওয়ার কথা সেটা তিনি দিচ্ছেন না, এবং বাংলার মানুষের সেই অর্থ চুরি করে এবং চিটিংবাজি করে, ধাপ্পাবাজি করে তিনি নতুন সংসদ ভবন করেছে। আজকে রাজপথে আন্দোলনটা করতে এসেছি এই জন্যে যে আমরা আমাদের হকের টাকা, জবকার্ডের হকের টাকা এবং যারা আবাস যোজনার টাকা আমরা বঞ্চিত হচ্ছি, এই বন্ধের যে প্রতিবাদ স্বরূপ আমরা এখন আসছি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।